হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি। কলকাতা আর.জি. কর হসপিটালে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে একটা বিশাল বড় খারাপ ঘটনা ঘটে গেছে। তো দেখো ফ্রেন্ডস, আজকে ডক্টর মৌমিতা দেবনাথ কিন্তু খুব ভালো একজন ডক্টর ছিলেন, সিনিয়র ডাক্তার। তো দেখো ফ্রেন্ডস, আজকে তার সাথে যে এরকম একটা ঘটনা ঘটবে না সে বুঝতে পেরেছে, না তার ফ্যামিলির কেউ বুঝতে পেরেছে, না তার প্রেমিক বুঝতে পেরেছে, না তার বাবা মা বুঝতে পেরেছে, কেউ কিন্তু বুঝতে পারেনি। সে কি জানতো, সে যখন 32 ঘন্টা ডিউটি করার পরে যখন সে বিশ্রামের জন্য তাদের যে রুমটা আছে মিটিং রুম, সেই মিটিং রুমের ঘরের পাশ দিয়ে যে দরজাটা আছে, সেই দরজার ভিতরে গিয়ে যখন সে রেস্ট নেবে, তখন কি সে জানতো যে সেই বিশ্রামটাই তার শেষ বিশ্রাম হবে? তার মায়ের সাথে কথা বলাই কি তার শেষ কথা বলা হবে? তার প্রেমিকের সাথে রাত 11:30টায় কথা বলাই তার শেষ কথা বলা হবে? সে কি জানতো? কোনো দিনও কিন্তু সে জানতো না। কে জানতো তার ওই রাতটাই শেষ রাত? সে তার মা বাবাকে দেখতে পাবে না, তার প্রেমিককে দেখতে পাবে না, কোনো দিন মায়ের গলাটা জড়িয়ে ধরে আর মাকে বলতে পারবে না কোনো মনের কথা, পারবে না। সে কি সত্যি বুঝতে পেরেছিল? বুঝতে সে পারেনি। আচ্ছা, আপনারাই বলুন তো, আমাদের বাড়ির মেয়েরা কোথায় সেফ? স্কুল, কলেজ, টিউশন, পাড়ার অলি গলি, অটো, টোটো, হসপিটাল, কোথাও কি আমাদের মেয়েরা সেফ? কিংবা আমাদের ঘরের বউরাও কি আমরা সেফ? কোনো নারী কি সেফ? আমরা কিন্তু সেফ নই। তার কারণ আজকে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যেটা ঘটেছে, সেটা আজ আমার বাড়ির মেয়ের সাথেও ঘটবে না, তার গ্যারান্টি কে দিতে পারে? আমরা কি মেয়েদেরকে বাইরে পাঠিয়ে কি আমরা নিশ্চিন্তে থাকতে পারি? কবে পাবো আমরা? কবে নিশ্চিন্ত থাকতে পারবো? আপনারাই বলুন তো। এই যে আমরা মুখে এত বড় বড় কথা বলি, 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? কি জানি, আমার তো মনে হয় এখনও আমাদের দেশ স্বাধীন হয়নি। আজকে যদি আমাদের দেশ স্বাধীন হতো, তাহলে এই ডক্টর মৌমিতা দেবনাথের মতন এরকম হাজারো হাজারো মেয়েকে হয়তো এরকমভাবেই চলে যেতে হবে ওই পুরুষগুলোর জন্য, ওই জন্তু পশুগুলোর জন্য, ওই জানোয়ারগুলোর জন্য। আজকে যদি সত্যি দেশ স্বাধীন হতো, তো ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যেটা ঘটেছে সেটা কখনোই ঘটতো না। আপনারা কি বলেন, হয়েছে কি দেশ স্বাধীন? হয়নি। তো ফ্রেন্ডস দেখো, আজকে কিন্তু ডক্টর মৌমিতা দেবনাথের মা অনেক কষ্ট করে তাকে ডক্টর বানিয়েছে। আজকে ডক্টর মৌমিতা দেবনাথ যখন ডক্টর হয়েছিলেন, তখন কিন্তু সে তার মাকে বলেছিলেন, মা আমি ডিয়ার হয়েছি, চিৎকার করে সে ভীষণ খুশি হয়েছিল, কারণ তার মায়ের সে ইচ্ছে পূরণ করতে পেরেছিল। ডক্টর মৌমিতা দেবনাথ কিন্তু খুব হাসি খুশি ছিলেন, তার বন্ধুদের সাথে আড্ডা, হই হুল্লোড়, হাসি ঠাট্টা করা, জীবনটা ভালোই ছিল মৌমিতার। কে জানে আর.জি. কর মেডিকেল কলেজে এসে তার জীবনটা শেষ হয়ে যাবে। তার একজন প্রেমিকও ছিল, 13 বছর ধরে সেই প্রেমিকের সাথে তিনি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। কে জানতো ওই রাতটাই তার জীবনে শেষ রাত হবে, তার ঘর বাঁধার স্বপ্নটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে কি জানতো? সেও জানতো না। তার সেই প্রেমিকের সাথে কিন্তু রাত 11:30টায় তার শেষ কথা হয়েছিল। 13 বছর আগে কোচিং থেকেই প্রেম শুরু তাদের, একই সাথেই তারা কোচিং সেন্টার থেকেই প্রেম শুরু করেছিল। আজ ডক্টর মৌমিতা দেবনাথ কি জানতো তার প্রেমিককে একা করে, নিঃস্ব করে তাকে চলে যেতে হবে? সে তো কোনোদিনও জানতো না। সে তো তার প্রেমিককে অফুরন্ত ভালোবাসতো। আজ শুধুমাত্র ওই জানোয়ার, ওই পশুগুলোর জন্যই তাকে কিন্তু একা করে ছেড়ে চলে যেতে হয়েছে। আচ্ছা, আপনারাই বলুন তো, এই ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যে হয়েছে, সেটা কাল আমার সাথে হবে, পরশু তোমার সাথে হবে। আমরা মেয়েরা কি শুধু পুরুষের ভোগের জিনিস মাত্র? যদি একটা শিক্ষিত ডাক্তার হয়ে ওনার সাথে এমনটা হতে পারে, তাহলে আপনি ভাবেন তো, আপনার মতন মধ্যবিত্ত সাধারণ মানুষের সাথে এটা হবে না কেন? কেউ কি বলতে পারবেন এটা আমার সাথে হবে না?
তাহলে আমাদের মেয়েদের কি কোনো জায়গাতেই আমরা সুরক্ষিত নই? না বাড়িতে না বাইরে, কোথায় সুরক্ষিত আমরা? কোথাও নই। এই মেয়েটার তো অনেক স্বপ্ন ছিল, সে সব শেষ করে দিল। আমরা এনার বিচার চাই, বিচার চাই। ওই জন্তু জানোয়ার পশুগুলো সব শেষ করে দিল। আচ্ছা আপনারাই বলুন তো, একটা শরীরে যদি 18 থেকে 20 জন পুরুষ তার শরীরে 113টি কামড়ের দাগ বসায়, 150 গ্রাম বিষ পাওয়া যায় তার শরীরে, তাহলে সে কতটা সহ্য করেছে, কতটা। পুরুষের গায়ের জোর যদি নারীকে শ্বাসরুদ্ধ হয়ে মরতে হয়, তবে সমাজ একদিন পুরুষ শূন্য হয়ে পড়বে। নারী যদি না বাঁচে, কার গর্বে বেড়ে উঠবে এই জন্তু জানোয়ার পশুগুলো? তারাও তো একদিন তাদের সেই নারীর গর্ভ থেকে তারা বেরিয়েছে, তাদেরও তো বাড়িতে কোনো মা বোন আছে। তা আজকে ডক্টর মৌমিতার সাথে যেটা করেছে, সেটা করার আগে তাদের মা কিংবা বোনের কথা কি তাদের একবারও মনে পড়েনি? একবারও না। আজকে তার মায়ের কথাটা কি সেই জন্তু জানোয়ার পশুগুলোর কথা কি একবারও ভাবেনি যে সেও যেমন একজনের সন্তান, ডক্টর মৌমিতা দেবনাথও কিন্তু একজনের সন্তান। আজ যে ডক্টর মৌমিতা দেবনাথ আর আমাদের মধ্যে নেই, বলছি ডক্টর মৌমিতা দেবনাথের নাকি জীবনের দাম মাত্র 10 লক্ষ টাকা। তার বাবা মায়ের কাছে তার সন্তানের দাম শুধুমাত্র 10 লক্ষ টাকা। আর 10 লক্ষ টাকাই সব হয়ে গেল তার বাবা মায়ের কাছে সন্তানের দাম? আপনারা বলতে পারেন কোনো বাবা মায়ের কাছে সন্তানের দাম কি 10 লক্ষ টাকা? আর কিছুই না। এই যে ছোটোবেলা থেকে এই গুটি গুটি পায়ে বড় হওয়া, তার বাবা মায়ের এই দুটো হাতের মধ্যে, তার বুকের মধ্যে এত আদর ভালোবাসা স্নেহ, ছোট থেকে বড় করে তোলা, মানুষ করে তোলা, এত পড়াশুনো করে একটা জায়গায় পৌঁছে দেওয়া, শুধুমাত্র 10 লক্ষ টাকার বিনিময়ে? কে বলতে পারেন আমরা কি সবাই 10 লক্ষ টাকার বিনিময়ে আমাদের সন্তানকে মানুষ করছি? আমরা কি আমাদের সন্তানকে ভালোবাসি শুধু 10 লক্ষ টাকার জন্য? না, আমরা আমাদের সন্তানকে টাকার জন্য ভালোবাসি না। মৌমিতা যখন 32 ঘন্টা ডিউটি করার পরে যখন বিশ্রাম ঘরে বিশ্রাম নিতে এসেছিল, সে কি কোনোদিনও জানতো তার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে? 30 থেকে 35 মিনিটের মধ্যে 18 থেকে 20 জন পুরুষের 113টা কামড়, মৌমিতার সারা শরীর, গলাটা তার চেপে ধরেছিল, তার হাড়গুলো ভেঙে দিয়েছিল, তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল শুধুমাত্র ওই পশুগুলোর জন্য। সে কি কোনোদিনও জানতো ওই পশুগুলোর জন্য তার এত নির্মমভাবে তাকে মরতে হবে, এতটা খারাপভাবে তাকে মরতে হবে? তো আজকে মৌমিতার সাথে যেটা হয়েছে, সেটার জন্য বিচার চাই আমরা সবাই, সমস্ত নারীরা আমরা বিচার চাই। আরজি কর মেডিকেল কলেজের কাছে বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আরজি কর মেডিকেল কলেজ বিচার চাই। যদি বিচার না করেন তবে একই ঘটনা আবারও ঘটবে। তাই বলছি, বিচার করো, সমাজটাকে তোমরা পাল্টাও, সমাজটাকে তোমরা পাল্টাও, ওই পুরুষত্বহীন সমাজটাকে তোমরা পাল্টিয়ে একটা সুস্থ সমাজ, যেখানে মেয়েরা ভালোভাবে বাঁচতে পারবে, সমাজে মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারবে, যাতে কোনো পুরুষ তাদের সেই মেয়েদের দিকে খারাপ নজরে না তাকায়, কুদৃষ্টিতে না তাকায়, যাতে তারা বুক ফুলিয়ে সমাজে রাস্তাঘাটে যেখানে সেখানে যেন তারা বেড়াতে পারে। তাদের সাথে যেন আজকে মৌমিতা দেবনাথের সাথে যেটা হয়েছে যেন কারোর সাথে না হয়, আর একটা মৌমিতা দেবনাথের সাথেও যেন এরকম না হয়। একটা মৌমিতা দেবনাথের সাথে হয়েছে, পরে যেন আর একটা মৌমিতা দেবনাথের সাথে এরকম না হয়। তো শেষ পরিণতি লাস্ট পর্যন্ত মৌমিতা দেবনাথের তো মৃত্যুই হয়ে গেল। তাই আর যেন মৃত্যুটা ফিরে না আসে, তার জন্য জাস্টিস ফর ডিয়ার মৌমিতা দেবনাথ, আরজি কর মেডিকেল কলেজ।